কক্সবাজারের টেকনাফ সড়কে উৎসুক জনতার ভিড়। সবাই দেখছে সুপারির বস্তা থেকে কিভাবে একে একে বেরিয়ে আসছে বিশেষ কৌশলে পলিথিন মোড়ানো বস্তু। খুলতেই মেলে রাইফেলের তাজা গুলি, ম্যাগাজিন ও G3 রাইফেল। পুলিশ জানায় টেকনাফ কেন্দ্রিক অবৈধ অস্ত্র ও গুলি বেচাকেনায় জড়িত সংঘবদ্ধ একটি চক্র সক্রিয় থাকার ব্যাপারে পুলিশের কাছে সংবাদ ছিল, তাই নজরদারি বাড়ায় পুলিশ। পরে 72 ঘন্টার সাঁড়াশি অভিযানের এক পর্যায়ে সোমবার সকালে টেকনাফ পৌরসভার ঝর্ণা চত্বর সংলগ্ন আল-করম মসজিদের সামনে পুলিশ একটি অস্থায়ী তল্লাশি চৌকি স্থাপন করে। সন্দেহজনক একটি মিনি ট্রাককে থামাতে বলেন পুলিশ সদস্যরা। এ সময় গাড়িতে থাকা দুই ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা চালায়। পরে ধাওয়া দিয়ে একজনকে আটক করা হয়। এ সময় গাড়িতে তল্লাশি চালিয়ে সুপারির বস্তার ভেতরে বিশেষ কৌশলে পলিথিন মুড়িয়ে লুকানো অবস্থায় পাওয়া যায় বিদেশি একটি G3 রাইফেল, 50টি গুলি ও 2টি ম্যাগাজিন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে পুলিশ জানায় উদ্ধার অস্ত্রের উৎসের সন্ধানে কাজ করছেন তারা। তার সাথে কারা জড়িত আমরা কিছু নাম ঠিকানা পেয়েছি, এটা তদন্তের সাথে যাচাই বাছাই করে আমরা তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেব। আটক হেলাল উদ্দিন কক্সবাজারের রামু উপজেলার পূর্ব জুমছড়ি এলাকার মনির আহমেদের ছেলে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।